সভাপতি আজকের এই প্রধান বৈঠকে আমার সাথে এসেছেন আমার বড় ভাই জেলা আওয়ামী লীগের রণা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব শফিকুল ইসলাম রয়েছেন। আমাদের শফিকুল পরিচিত রয়েছেন, যিনি আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, যাকে আপনারা এই ভোলার আসন থেকে 9 বারে নির্বাচিত করেছেন, তার বড় বোনের সুযোগ্য সন্তান। আমার সাথে রয়েছেন ভোলা পৌরসভার দুঃসময়ে, আজকের মতো না, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আমরা কেউ 5 বারও কেউ মেয়র হয়ে যাই, এরকম না, কিন্তু চরম দুঃসময়ে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে যিনি 4 বার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সেই শামসুদ্দিন মিয়ার সুযোগ্য সন্তান জেলা এবং জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব হেলাল ভাই রয়েছেন, তার আরেক ছোট ভাই যিনি আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতা জসিম ভাই রয়েছেন, আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক যুগ্ম সাধারণ সম্পাদক আমার মমতার সিরাজুল ইসলাম রয়েছেন, আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক আমাদের সেলক এবং আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতা জনাব পিন্টু তালুকদার রয়েছেন, আমাদের আগামী নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যান হিসেবে আমার সাথে নির্বাচন করছেন, পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শাহ মোহাম্মদ আলিনাস পলাশ রয়েছেন, আমাদের স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি যিনি কিছুক্ষণ পূর্বে অত্যন্ত চমৎকারভাবে বক্তব্য রেখেছেন জনাব আবু সাহেব রয়েছেন, আমাদের পৌর আওয়ামী লীগের নেতা রয়েছেন, আমাদের যুবলীগের জেলার সম্মানিত নেতা জনাব সুশান রয়েছেন, আমাদের যুবলীগের সাবেক জেলার বড়জেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রিয়াজ রয়েছেন, আমাদের যুবলীগের আরেক নেতা ভাগ্যা আমাদের রাকিব রয়েছেন, আমাদের সুমন রয়েছেন, আমাদের দুঃসময় স্বেচ্ছাসেবক লীগের নেতা জিন্না, আমাদের অতল, রাকিব, আমাদের আমাদের সজীব, আমাদের উজ্জ্বল সহ আমাদের সাথে যারা গোলাপ থেকে আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার প্রিয় সরোরের ছোট ভাই রয়েছেন, আমাদের সাথে আগত অন্যান্য অতিথিবৃন্দ এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমার কাকা মৌসুমী কাকা, যুবলীগের জাকির, আমাদের বীর বক্তৃতা আবুল হোসেন ভাই সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের সহযোগী অঙ্গ সমিতির নেতৃবৃন্দ এবং আমার এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইয়েরা এবং সম্মিলিত বাবা বোনেরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আগামী 21 তারিখে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একটি মহল আজকে বিভিন্ন সভায় বিভিন্ন কথা বলে, কখনো বলেন যে আমাদের সাথে যারা আছে তারা কারা, আর ওনাদের সাথে তারা আছে তারা কারা। ছোট ভাই খুব চমৎকার ভাষায় বলেছে, আমরা সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করি, আমরা সাধারণ মানুষের সেবা করতে চাই, আমরা এই ভোলা সদর উপজেলার 5 ইউনিয়নের মানুষের সেবা করতে চাই, সেবক হতে চাই, আমরা শাসক হতে চাই না। সেই কারণেই আমরা দুঃসময়ে যারা আওয়ামী লীগ করেছে
যারা দুঃসময় মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে নিয়ে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, নির্বাচনকে সামনে রেখে তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছে। কখনো বলেছে আমি নির্বাচনে থাকবো না, আমি নির্বাচনে প্রার্থী হব না। আবার বলেছে নির্বাচনে যখন প্রার্থী হলাম তখন বলেছে 30 তারিখে আমি নির্বাচন করবার প্রত্যাহার করব। প্রিয় ভাইয়েরা, তাদের মনে এত সন্দেহ কেন? তারা আমাকে নিয়ে তাদের এত ব্যস্ততা কেন? একটাই কারণ কি? কারণ হচ্ছে আপনারা টার্গেটের জনগণ আমার পক্ষে। কারণ তারা যে অন্যায় করেছে, তারা যে অত্যাচার করেছে, তারা এই ভোলা সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মানুষের প্রতি যে জুলুম করেছে, আজকে মানুষ এই 15 বছর তাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায় না। এই 15 বছর তাদের বিরুদ্ধে অনেক ইউনিয়নে আপনার গত ইউপি নির্বাচনের সময় আমরা কি দেখেছি? সকালে একজন নমিনেশন পায়, আবার দুপুরের পরে তদবিরের মাধ্যমে আরেকজন পায়। আমার বিভিন্ন মেম্বার ভাইয়েরা তাদের কাছে দ্বারস্থ হইতে হয়, তাদের কাছ থেকে অনুমোদন আনতে হয় মেম্বার হওয়ার জন্য। আজকে আমরা নির্বাচনে বারবার যখন এই সিদ্ধান্ত নিয়েছি তখনই আমরা আপনাদের কাছে এসেছি দোয়া নেওয়ার জন্য, আপনাদের মতামত নেওয়ার জন্য। এবং আমরা বলছি ইনশাআল্লাহ ভোলার মানুষ যদি আমাদের সাথে থাকে, ভোলা যে সময় দুঃশাসন এই দলমতন হয়েছে তার বিরুদ্ধে আমরা সর্বপ্রথম অবশ্যই ব্যবস্থা নেব। আগামী নির্বাচনে চেয়ারম্যান মেম্বার হইতে কারো কোনো খরচ লাগবে না। আমাদের প্রিয় ডেভেলপমেন্ট যে সিদ্ধান্ত দেন আমরা সবাই সেই সিদ্ধান্ত অনুকরণ করি। আজকে বারবার একটি কথা বলা হচ্ছে যে ওনাদেরকে নাকি আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক তোফায়েল আহমেদ সমর্থন দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই ঈদের সময় আমাদের নেতা বলা এসেছিলেন, 5 দিন বলা ছিলেন, আপনারা দেখছেন না, শুনছেন না? আমি তো নেতার অনুগত কর্মী। 90-এর দশকে আমি যখন ভোলাগঞ্জের ছাত্র সংসদের নির্বাচনে পিপি প্রার্থী হয়েছিলাম তখন আমাদের প্রিয় নেতা ঢাকার থেকে ছুটে আসেন, এসে তুলুবাইয়ের ভাষায় আমাকে বলেছেন যে তুমি জিএস নির্বাচন করো। আমি নেতৃত্বে আমি জিএস নির্বাচন করেছি এবং তৎকালীন ভোলাগঞ্জের ছাত্র সংসদের আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আমি ভোলার সাধারণ ছাত্রদের স্বার্থ নিয়ে পক্ষ নিয়ে আমি কাজ করেছি। আমি কখনই নেতার আবদ্ধ হইনি। সুতরাং নেতার যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত থাকতো অবশ্যই নেতা আমাদেরকে ডেকে যে কথা বলতেন আমরা সে কথা মেনে নিতাম। কারণ আমরা তো কোনো সময় বলিনি যে নেতার পায়ের নিচের মাটি থাকবে না। যারা বলেন তাদের ব্যাপারে নেতার ওই আছে, তারা কি বলেছে যে নেতার পায়ের নিচের মাটি থাকবে না। সুতরাং তারা যে মিথ্যা বলছেন, তারা যে মিথ্যাচার করছেন, আমি পরিষ্কার ভাবে বলতে চাই নেতা এদের 204 দিন বলেছিলেন, নেতা যদি ইচ্ছা করতেন আমাকে ডাকতেন, অন্য কাউকে ডাকতেন, তাকে অবশ্যই নেতা যে সিদ্ধান্ত দিতেন সেই সিদ্ধান্ত অবশ্যই আমরা মেনে নিতাম। প্রিয় ভাইরা, আমি 15 বছর উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছি। আমি এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কাছে শুধু ভূমিকা নয়, এই পার্টি ইউনিয়নের যারা গিয়েছে সে কোন দলের কোন মতের এই বিষয়ে কখনোই আমার কোন কষ্ট ছিল না। যে গিয়েছেন আমার স্বার্থ অনুযায়ী আমি তাকে সেবা দেওয়ার চেষ্টা করেছি, আমার স্বার্থ অনুযায়ী আমি তাকে সাহায্য করার চেষ্টা করেছি, আমার স্বার্থ অনুযায়ী আমি তাকে সর্ব বিষয়ে সহায়তা করার চেষ্টা করেছি। গত বছর আমাদের প্রিয়তা, আমাদের অভিভাবক কিছু বরাদ্দ
আমাদের জেলা আওয়ামী লীগের বিপ্লবের সাধারণ সম্পাদক বিপ্লবের নির্দেশে আমার বন্টনের সুযোগ হয়েছিল। আমি সেই বন্টনের ক্ষেত্রে সর্বপ্রথম আমি মসজিদ মাদ্রাসাকে গুরুত্ব দিয়েছিলাম। আমি সেই সময় অসংখ্য মসজিদ মাদ্রাসা মক্তব এবং শিক্ষা প্রতিষ্ঠানের বরাদ্দ দিয়েছি। এর বাইরে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে এই ভূমিকার অনেক আমরা সাহায্যের আওতায় এনেছিলাম। আমরা একদিকে যেমন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সহায়তা করেছি, পাশাপাশি আমাদের যে সকল সমস্যা যে সকল প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা মক্তব আমরা সেখানেও সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা আমাদের কাজ করার ক্ষেত্রে কখনোই কোন অন্যায়ের আশ্রয় নেইনি। আমরা আমাদের কাজ করার ক্ষেত্রে কখনোই আমরা কোন দুর্নীতির আশ্রয় নেইনি। আমরা বিগত 15 বছরে ভোলা সদর উপজেলার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করার সুযোগ আমার হয়েছিল। এই দায়িত্ব পালন করার সুযোগে আমি প্রায় 500 শিক্ষক কর্মচারী আমার নিয়োগ দেওয়ার সুযোগ হয়েছিল ইনশাআল্লাহ। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যাদেরকে চাকরি দিয়েছি কেউ বলতে পারবে না যে কোন নিয়োগ থেকে আমি 1 টাকাও গ্রহণ করেছি ইনশাআল্লাহ। এই হাজার হাজার লোকের সামনে রেখে আমি আজকে প্রকাশ্য সভায় বলে গেলাম, যদি বুকের পেটে থাকে আপনারা চ্যালেঞ্জ ছুড়ে দেন। আমি এর বাইরে আমার নেতার নির্দেশে আমি পুলিশের সহ কিছু জায়গায় আমার সাহায্য করার সুযোগ হয়েছিল। ইনশাআল্লাহ যেখানে কাজ করেছি সততার সাথে নিষ্ঠার সাথে ইমানদারের সাথে কাজ করেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে অনেকে হুঙ্কার দেন, আজকে অনেকে অকথ্য ভাষায় কথা বলেন, ভদ্র ভাষায় কথা বলেন না। আমি আপনাদেরকে সামনে রেখে বলতে চাই, আমি এই নির্বাচন আমি মহান আল্লাহ তাআলাকে সামনে রেখে আমি নির্বাচনে নেমেছি। সুতরাং আপনাদের হুঙ্কার ইনশাআল্লাহ 21 তারিখে ভোলা সদর উপজেলার মানুষ আপনাদের এই হুঙ্কার, আপনাদের এই অত্যাচার, আপনাদের এই অবিচারের বিরুদ্ধে ইনশাআল্লাহ মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে তার প্রার্থীকে জবাব দেবে। আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ কাগজ ছাড়া জমি খাওয়ার সুযোগ থাকবে না, জমি খাওয়ার সুযোগ থাকবে না। আরেকটি বিষয়, আজকে অনেকে নদী লিজ দেয়, মনে হয় কি জানেন যে নদীটা মনে হয় আমাদের বাপ কেন তালো, সেইটাও থাকবে না ইনশাআল্লাহ। পরিষ্কার করে দেবো, চলো পরিষ্কার করে দেবো। মানুষের উপরে শোষণ করেছেন, নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন, নিজেদের আত্মীয়-স্বজনের ভাগ্যের পরিবর্তন করেছেন। ভোলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। আপনাদের কোন কোন আত্মীয়-স্বজনের ভাগ্যের পরিবর্তন কেমন জানেন? 1 থেকে 10 হয়। ওনাদের মধ্যে কত জানেন? এমন ভাড়া বাড়ছে, 1 থেকে 1 লাখ হয়েছে। 1 লাখ। আপনারা কি চান এইভাবে অন্যায় অত্যাচার করে, নদী দখল করে, তারা জমি দখল করে, যারা ভাগ্যের পরিবর্তন করেছে, আগামী নির্বাচনে কি মানুষ তাদেরকে ভোট দেবে? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাকে হুঙ্কার দিয়ে দমন যাবে না। কারণ আপনারা অনেকের উপর ভরসা করতে পারেন, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করি ইনশাআল্লাহ। আমার বিষয় হচ্ছে আমি মানুষকে ভালোবাসি, আমি মানুষের সেবা করতে চাই। আপনারা কেন নির্বাচনে এসেছেন? আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, আপনাদের আত্মীয় স্বজনের ভাগ্যের পরিবর্তনের জন্য। একজন নেতা ভোলায় বলেছেন যে আমি যদি নির্বাচিত হই তাহলে আলীনগর রাজধানী হবে। আবার বলেছেন কি যে আমি যদি নির্বাচিত হই তাহলে অমুক ভোলা সদর উপজেলা চালাবে। আর আমি তো 15 বছর
উপজেলা পরিষদে ভারসাম্য দায়িত্ব পালন করেছি, একটি অন্যায় করেছি, এইরকম সামনে প্রমাণ নিয়ে আসেন। আজকে আমি নির্বাচন থেকে সরে যাবো, ইনশাআল্লাহ নির্বাচন থেকে সরে যাবো। আর না অনুযায়ী আপনারা যে মিথ্যাচার করছেন, পলাশ সদর উপজেলার মানুষ ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে, ভোট বিপ্লবের মাধ্যমে 21 তারিখ ভোট ভাঙা জবাব দেবেন। আমি আমার চলার পথে আমি অত্যন্ত সাধারণ সাধারণ জীবন যাপন করি। এই অর্থই না যে আপনারা আমার ভোট সিল মেরে নিয়ে যাবেন আর আমি চেয়েছে তাকে থাকবো। তারা কি হয় বলুন? আমাদের প্রিয়নেত্রী জনপ্রিয় শেখ হাসিনা আজকে ক্ষমতায়, আমাদের প্রিয়তা, আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী যাদের নেতৃত্বে আমরা দুঃসময়ে ঢাকার রাজপথে মিছিল করেছি। আমার এক নেতা ভোলা মিটিং এ বলেছে যে আমরা দুঃসময়ে রাজনীতি করি না। আরে আপনারা মামলা আমাকে তোমাকে যদি জেল করেছেন, সেটা কোনো পলিটিক্যাল মামলা ছিল, যথেষ্ট সুন্দর রয়েছে। কোনোবারই মামলায় আমি জেল খেটেছি। আমরা দুঃসময়ে 2000 সালে বলেন শিবপুরের কথা বলেন, আরে শিবপুরের ভোটের যে রেজাল্ট, এইটাও গোপালগঞ্জ হয় না। আপনি তো সে সময় ছোট ছিলেন, আপনি জানেন না সেই সময় নজরুল সাহেবকে শিবপুর থেকে ভোট দেওয়া ছিল 273 ভোট। আর আমাদের প্রিয়তা, আমাদের অভিভাবক মোহাম্মদ ভোট পেয়েছিলেন 7,000। আপনি ভুলে যান কেন যে রেজাল্ট বিদলে থেকে অবস্থায় বাংলাদেশের কোন উন্নয়ন হয় না। সুতরাং আপনি আমার সেই ভাইকে নিয়ে কটাক্ষ করছেন। আপনার কতটা আপনারা নির্লজ্জ। আপনি 2001 সালের পরে ভোলা থেকে বের হওয়ার জায়গা আপনাদের ছিল না। আমার ভাই আপনাকে নিজে নৌকায় করে লক্ষ্মীপুর দিয়ে এসেছিল, আপনি আজকে ভুলে গেছেন। আপনি কি বলেছেন যে আমার ভাই জলদস্যু, আর আমার ভাই জলদস্যু হইলে দুঃসময়ে আমার ভাই 5 বছর শিবপুরের চেয়ারম্যান করেছে। আরে মানুষ তো কাকে ভোট দেয়? মানুষ কখনো ভোট দিতে ভোট দেওয়ার সুযোগ পেলে কখনো ভোট দিতে ভুল করে না। আপনারা আজকে আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে তখন আপনারা প্রার্থী হন। আমার ভাই প্রতিবারেই একবার ছাড়া প্রতিবারেই দলীয় প্রার্থী হিসেবে শিবপুরের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। আপনারা যে কথা বলেছেন, সেই ভাষায় কথা বলেছেন, আমি সেই ভাষায় কথা বললাম না। কিন্তু পুরো সদর উপজেলার মানুষ আপনাদের অহংকার, আপনাদের মিথ্যাচারের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমি আমার পুলিশকে 21 তারিখ করতে আপনাদেরকে ভোটে কালিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে ভয় পাই না। তা আমরা সেটা রাজনীতি করি, আমরা তোমাদের রাজনীতি করি। যে কারণে আমরা চাই যত আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে আমরা ভোলার পরিবেশ শান্ত রাখতে চাই। আমাদেরকে নজর দেখে লাভ নাই। আমার সাথে যারা রয়েছে তারা এই আওয়ামী লীগের দুঃসময়ের মাঠের কর্মী, যাদেরকে ব্যবহার করে তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করেছেন। কিন্তু যাদেরকে ব্যবহার করেছেন তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। সেই জন্য আজকে তারা আপনাদেরকে প্রত্যাখ্যান করে ভোলার মানুষের, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলেছি, আমি নির্বাচিত হইলে আমার যেমন ভাগ্যের পরিবর্তন হবে না, ঠিক তেমনি আমার আত্মসচেতনও একেবারে কলাগত থেকে তালগা হওয়ার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। মুরব্বীরা, আমার কথাকে আমি যে কথাগুলি বলি আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আপনাদের ভোটে আমি যাতে অক্ষরে অক্ষরে সেই কথাগুলো রক্ষা করতে পারি। আমার আহ্বান কিছু হয়তো প্রশ্ন করবে যে আপনি চলবেন কিভাবে। আলহামদুলিল্লাহ আমার বাবা যে সম্পত্তি লেগে দিয়েছে, এর বাইরে আমি ঢাকায় টুকটাক কিছু কাজ করি ইনশাআল্লাহ। আমার খরচ শিক্ষিত আমার একটি মেয়ে আরবিদার ঢাকা বিয়ে আয়ারের সবচেয়ে ভালো সাবজেক্টে পড়াশোনা করে। আমার আরেকটি ছেলে করোনা এবং আদমদিক একাডেমি কলেজে পড়ে। সুতরাং আমার খুব বৃত্ত বলবার কোনো দরকার নাই। আমি চাই আপনাদের সেবা করতে। আমি চাই আমাদের প্রিয়ত্রী সেটা যেন কথা বলেন, আমাদের অভিভাবক তোমার চাই তার যে যন্ত্রণা, তার যে চাওয়া
সাধারণ মানুষকে নিয়ে কাজ করা, সাধারণ মানুষের বিপদে পাশে থাকা, আমি মূলত সেই লক্ষ্য নিয়ে কাজ করি। আরেকটা বিষয়, যেহেতু আমি মুসলমান, আমি বিশ্বাস করি আরেক বছর করে অধিকার করলে এইটা আবার পরাজয়ের জন্য আমার বাধ্য হয়ে দাঁড়াবে। সুতরাং আমি যতদিন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, আমি ইনশাল্লাহ সততা, নিষ্ঠা এবং ইমানদারের সাথে করেছি। আমি যতদিন ভাইস চেয়ারম্যানের সাথে 15 বছর কাজ করেছি, আমি 10 বছর অন্তরে কাজ করেছি। আমার কাছে আওয়ামী লীগকে, বিএনপিকে, জাতীয় পার্টিকে, জামাত ইসলাম আমার কাছে কোনো ভেদাভেদ ছিল না। কারণ আমি বিশ্বাস করি মানুষের, আমি যখন নির্বাচিত প্রতিনিধি হই তখন প্রত্যেকটি এই উপজেলার নাগরিকের সেবা করা আমার নৈতিক দায়িত্ব। সুতরাং তাদের সেবা করাই আমার প্রথম এবং প্রধান দায়িত্ব। আমার কাছে আমি অবৈধভাবে কাউকে কোনো মামলা জড়িয়ে আমি পয়সা খাই না। আমি কাউকে বিপদে ফেলে আমি কাউকে চাকরি দেবো নাম করে কারো কাছ থেকে কোনো পয়সা নেই না ইনশাআল্লাহ। সুতরাং আগামী 21 তারিখে প্রিয় মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে এই পরিবার সমাজের পরিবর্তনের জন্য এই সাধারণ মানুষকে যারা শোষণ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আপনারা 21 তারিখ সকালে ভোজন নবজোট করে আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা সবাই কেন্দ্রে যাবেন কিনা আবার ঘোরার তুলে কথা দেন। আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে শুধু কথা দিয়ে যাচ্ছি, আজকে যেমন আপনাদের মাঝে এসেছি, ইনশাআল্লাহ নির্বাচিত হইলে আমিও মাঝে মাঝে ইনশাআল্লাহ আপনাদের কাছে এরকম ছুটে আসবো। আপনাদের প্রয়োজনে আমাকে ফোন করলে হবে ইনশাআল্লাহ। আমার নাম্বার সবার কাছে আছে। আপনাদের সুযোগ দিনে আপনাদের সাথে না থাকতে পারলেও আপনাদের প্রয়োজনে, আপনাদের বিপদের দিনে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, তোলা সদর উপজেলার প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠান পর্যায়ক্রমে আমার নেতার মাধ্যমে আমি মনের মতো সাজাবার আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে মাদ্রাসা নিয়ে অনেকে দৌড়াদৌড়ি করতে হয়, ইনশাআল্লাহ সেটা করা লাগবে না। আমি নিজের খোঁজ দিয়ে পর্যায়ক্রমে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যাতে সুন্দরভাবে সাজানো যায় এই জন্য আপনারা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রাথমিক শিক্ষার ব্যাপারে আমি সবচেয়ে গুরুত্ব দেবো। আরেকটি বিষয়, আপনাদের অভিভাবকের বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই আমি আমার নেতার মাধ্যমে সেই ব্যাপারে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এবং আপনাদের ইউনিয়নের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমি সেগুলোর সমাধান করার চেষ্টা করব। আমারও আপনাদের কাছে, আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সবাই আপনারা উপস্থিত হয়েছেন। আমি আবার আপনাদের কাছে 21 তারিখে আমাকে মোটর সাইকেল এবং আমার ছোট ভাই পলাশকে অনুদান মার্কার ভোট দেওয়ার প্রকৃত রূপ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।